আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, হাঁস পালনের একটি সমস্যা আছে, সেটা হচ্ছে হাঁসের খামারের যে ঘরগুলো থাকে সেগুলো শুকায় না। তো আজকে আমি দেখাবো কোন পদ্ধতিতে আপনাদের হাঁসের খামারের যে ঘরগুলো আছে সেগুলো ভিজবে না। তো বন্ধুরা দেখুন, টমি কিন্তু এখানে শুয়ে আছে আর এর পাটা এমন করে রাখে, এর অন্য কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখুন, হাঁসগুলো কিছুক্ষণ আগে খেতে দিয়েছিলাম, ওরা সব গোসল দিয়ে উপরে বসে আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো চলুন, প্রথমে আমি আমাদের হাঁসের খামারের যে ঘর আছে সেখানে নিয়ে যাই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু বস্তা কেটে চট বানিয়ে সমস্ত ঘরাই পেরে দিছি। এতে করে কিন্তু আপনার যে হাঁসের খামারের যে ঘরগুলো আছে সেইগুলো আপনার 6 মাসেও সাফ করতে হবে না। তো আমরা যারা খামারে এসেছি তারা কিন্তু প্রতিদিন সাফ করতে হয় ঘর, নইলে কিন্তু অনেক দুর্গন্ধ বের হয়। আর এই পদ্ধতি যদি আপনারা চট পেরে খামারে 6 মাস পর্যন্ত হাঁস রাখেন, তারপর গন্ধ বের হবে না আর ঘোড়া ভিজবে না। আমাদের স্থানীয় ভাষায় আমরা ঘোড়া বলি, ঘোড়া ভিজবে না। তো বন্ধুরা, এই পদ্ধতিটি খুবই ক্রিয়েটিভ এবং উপকারী। তো বন্ধুরা দেখুন, এই পাশে কিন্তু আমাদের হাঁসগুলো খাওয়ার পরে উঠে বসে আছে বা গাও ঝাড়তেছে। তো বন্ধুরা, হাঁসের খামার খুবই লাভজনক। আর কিছুদিন পর আমাদের এখানে বাচ্চাও তুলব, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেব। তো বন্ধুরা দেখুন, হাঁসগুলো কীভাবে বসে আছে আর নিচে খেতে দিছিলাম দেখুন। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিটি বললাম সেই পদ্ধতি কিন্তু খুবই ইফেক্টিভ। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন বা আপনার খামারে ট্রাই করে দেখবেন। আপনার ঘর 6 মাস কি 1 বছর সাফ করতে হবে না। তো বন্ধুরা দেখুন, হাঁসগুলো পানিতে কিভাবে ঘোরাফেরা করছে। তো বন্ধুরা, আমি যে টিপসগুলো দেই সেগুলো আপনাদের জানা থাকলেও থাকতে পারে, কারণ আমি বাংলাদেশেই থাকি, আমার বাড়ি বেশি দূরে না। তো বন্ধুরা, আরও যদি কোনো টিপস জানতে চান আপনারা, তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা দেখুন, হাঁসগুলো খাইতে দিছিলাম। তো এই তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আর কোনো পরামর্শ লাগলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।